ভিতরে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে বললেন, এই মিকাইল তুমি কোথায়? মিকাইল আলাইহিস সালাম জবান খুলে দিলেন। মিকাইল সালাম বললেন, লাব্বাইক। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিকাইল রে, এই তীরের মাথায় একটু মাছের রক্ত লাগায় দাও। যেটা বলি না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা সবকিছু জানেন যে ও আমাকে মারার জন্য আসছে। আমার ইব্রাহিম নবীকে শান্ত রাখতে হবে না? আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে বললেন, যখন নমরুদ আসমান থেকে তীর মারছে, আল্লাহ তাআলা মিকাইলকে কি বলছে? মিকাইল, তীরের মাথায় মাছের রক্ত লাগাইয়া দাও। এই তীর যখন আসমান থেকে মারছে, তীরের মাথায় একদম সম্পূর্ণ তীরের মধ্যে মাছের চকচকা লাল রক্ত তীরের মানে সম্পূর্ণ তীরের মধ্যে লাগাই দিচ্ছে। যখন তীরটা আসমান থেকে জমির মধ্যে পড়েছে, নমরুদের সামনে পড়েছে, নমরুদ বলতেছে, দেখো আমি শুকনো তীর আসমানের মধ্যে নিক্ষেপ করেছি, আর আসমান থেকে রক্ত মাখা তীর এই জমিনে পড়েছে, তার মানে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ। জেরো নাউযুবিল্লাহ। কিন্তু আসলে আল্লাহ তাআলা শেষ না, আল্লাহ তাআলা শেষ নয়। আল্লাহ তাআলা আছেন, কিন্তু আল্লাহ তাআলা যে গোপন কৌশল সেখানে ব্যবহার করেছেন, সেটা হয়তো নমরুদ জানে না। সেটা নমরুদ জানে না। তীরের মাথায় যে মাছের রক্ত লাগাই দিচ্ছে, এটা নমরুদ জানে না। নমরুদ মনে করেন যে শুকনো তীর তো আসমান থেকে নিক্ষেপ করলাম, এই আসমান থেকে রক্ত ভাঙা তীর পড়লো, ঘটনা কি? নিশ্চয় আল্লাহ তাআলা শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রক্ত ভাঙা তীর নিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে বললেন, ইব্রাহিম, দেখো তুমি বলেছিলে যে প্রভু আমাকে রিজিক দেয়, সেই প্রভু কোথায়? দেখো আমি শুকনো তীর এই আসমানের মধ্যে নিক্ষেপ করেছিলাম, এই দেখো আসমান থেকে রক্ত মাখা তীর জমিনের মধ্যে পড়েছে, আর সেই রক্ত মাখা তীরকে আমি তোমার সামনে নিয়ে আসলাম। তার মানে তোমার আল্লাহ এই দুনিয়ার জমিন আর বেঁচে নাই, তোমার আল্লাহ ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঝর্ণার পানি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন, আসলে কি তোমাকে ধ্বংস করেছে? আসলে কি তোমাকে মেরেছে? নমরুদ শুকনো তীর নিয়ে গেল, আসমান থেকে মারা পড়ে আসমান থেকে রক্ত মাখা তীর জমিনের মধ্যে পড়েছে। বিষয়টা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়িকে আওয়াজ দিয়ে বললেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, শুনে রাখো, যে আমাকে মারতে এসেছিল, তুমি তার কানের মধ্যে এতটুকু সংবাদ দাও, তুমি যে আল্লাহকে মারতে গিয়েছো, সেই আল্লাহ এখন পর্যন্ত জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত অনন্তকাল পর্যন্ত জীবিত থাকবেন। সুতরাং তুমি নমরুদের কানে একটা খবর পৌঁছিয়ে দাও, যেই নমরুদ আমাকে মারতে এসেছিল, সেই নমরুদের সঙ্গে আল্লাহ তাআলার একটা ফাইনাল ক্লাস শুরু হয়েছিল বলে আল্লাহু আকবার। এই কথা বলার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ, তুমি যে মালিককে মারার জন্য গিয়েছো, সেই মালিক আমার কাছে একটা ঘোষণা দিয়েছে, মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজটা তোমার কাছে দেওয়ার জন্য আমাকে বলেছে। সেই মেসেজটা কি? সেটা হলো যে তুমি যে মালিককে মারার জন্য গিয়েছো, সেই মালিক তোমার সঙ্গে এখন ফাইনাল খেলা শুরু করবে। কি খেলা শুরু করবে? ফাইনাল খেলা শুরু করবে। এই কথা বলার কয়েকদিন পর তার বাড়ির আশেপাশের মধ্যে একটা মশা আসছে। কি আসছে? মশা। মশা তো চেনেন নাকি? মশা চেনেন আপনারা? একটা মশা তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে। কার বাড়ির আশেপাশে? নমরুদের বাড়ির আশেপাশে। নিশ্চয় নমরুদ যে ক্ষমতার বাহার দিয়েছিল, কিন্তু ক্ষমতায় টিকতে পারে না। নমরুদের বাড়ির আশেপাশের মধ্যে একটা মশা ঘোরাফেরা করছে। বাড়ির আশেপাশে ঘোরাফেরা করা অবস্থায় তার কয়েকদিন পরে নমরুদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। নমরুদ কিন্তু বাড়িতেই আছে।
নমরুদের বাড়ির মধ্যে ঢোকার পরে নমরুদের এই নাকটা আছে না, এই নাকের মধ্যে ঢুকে পড়েছে। নাকের মধ্যে ঢোকার পরে মাথায় ঢুকে পড়েছে একটা কি মশা। মাথার মধ্যে ঢোকার পরে মাথার মধ্যে শুধু মানে মাথার মধ্যে শুধু কামড় দেয়। আর নমরুদ চিন্তা করে যে এই মশা কয়েকদিন আগে আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করলো, এখন দেখি বাড়ির মধ্যে আসার পর আমার নাকের ভিতরে ঢুকলো, নাকের ভিতরে ঢোকার পরে মাথার মধ্যে ঢুকলো, এখন তো দেখি এই মশা আমার নাকে মাথার মধ্যে কামড় দিচ্ছে, এখন কি করা যায়? নমরুদ তার জনগণকে বললেন, তার নেতাদেরকে বললেন, ও আমার নেতা, তোমরা আমার মাথার মধ্যে জুতোর বাড়ি দাও। আল্লাহু আকবার। জনগণকে বলছেন, নেতাদেরকে বলছেন, তোমরা আমার মাথায় একটু জুতোর বাড়ি দাও। আমার মাথার মধ্যে মশা ঢুকেছে। কি ঢুকেছে? মশা ঢুকেছে। তাহলে যেই নমরুদ আল্লাহকে মারতে চেয়েছিল, যেই নমরুদ আল্লাহকে দুনিয়ার জমি থেকে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই নমরুদের মাথায় উঠতে শুরু করলে জুতোর বাড়ি করা হয়ে ঠিক কিনা? যেই নমরুদ আল্লাহকে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই নমরুদের মাথায় জুতোর বাড়ি কে উঠাইছেন? আল্লাহ তাআলা উঠাইছেন। এটা আমাদের বুঝতে হবে, এটা আল্লাহ তাআলা কি নিরাকার। আল্লাহ তাআলা এর কাছে একটা গোপন কৌশল। এই কৌশল আল্লাহ তাআলা সব জায়গায় ব্যবহার করেন না, এগুলো সুযোগ বুঝে ব্যবহার করেন। এরপরে তার নেতারা মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি করলেন। জুতা দিয়ে বাড়ি করার আগে বললেন, নেতাজি, আপনি তো একজন প্রধানমন্ত্রী, আপনার মাথায় যদি জুতোর বাড়ি ওঠে, মান সম্মান থাকার কথা। কে বলছেন? নেতারা বলছেন। নমরুদ বললেন যে মান সম্মান কোথায় যাচ্ছে আমার দেখার বিষয় নাই, তোমরা আমার মাথার মধ্যে জুতোর বাড়ি দাও। এই তো নেতারা শুরু করলো মাথার মধ্যে জুতার বাড়ি। জুতার বাড়ি যাওয়ার পর নমরুদ বলে, আমি শান্তি পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না, এত আস্তে বাড়ি দিচ্ছে না, চলে চলে বাড়ি যাও। এরপরে বলে যে না, জুতা দিয়ে বাড়ি দিয়ে কোনো কাজ হচ্ছে না, তোরা বাঁশ নিয়ে এসো, বাঁশ, ইট পাটকে নিয়ে আসো, নিয়ে এসে আমার মাথার মধ্যে আঘাত করো। বাঁশ নিয়ে এসো, বাঁশ নিয়ে এসে আমার মাথার মধ্যে আঘাত করো। বাঁশ নিয়ে এসে তখন নমরুদের মাথার মধ্যে জনগণ তখন আঘাত করা শুরু করলেন। সঙ্গে সঙ্গে নমরুদের মাথা কেটে গিয়েছে। এরপরে নমরুদের মাথার মধ্যে যে মশা ঢুকেছিল, সেই মশা বের হয়ে গেছে। নমরুদের ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যেই নমরুদ আল্লাহকে মারতে চেয়েছিল, যেই নমরুদ আল্লাহকে মারতে চেয়েছিল, দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই নমরুদ একটা মশার কাছে মানে চির বিদায় নিয়ে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু কি সেই মশা বললে হবে না, সেটা হলো একটা ন্যাংরা মশা। কি মশা? ন্যাংরা মশা, অসুস্থ মশা। অসুস্থ মশা। এই অসুস্থ মশার মাধ্যমে সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমি থেকে হালাক করে দিলেন, এই দুনিয়ার জমি থেকে ধ্বংস করে দিলেন। কেন ধ্বংস করে দিলেন? সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল, সে আল্লাহর সঙ্গে সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল যে আমি আল্লাহকে দুনিয়ার জমি থেকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আমাকে ধ্বংস করতে আসছে, সে আমাকে কখনো ধ্বংস করতে পারবে না, বরঞ্চ সে নিজেই ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। সুতরাং একটা বিষয় মনে রাখবেন, সবাই একটু গভীর মনোযোগ দেই। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ তাআলা বড় বড় জিনিসদেরকে ধ্বংস করে দেন ছোট ছোট জিনিস দিয়ে। আল্লাহু আকবার। বড় জিনিসকে আল্লাহ তাআলা ছোট জিনিস দিয়ে ধ্বংস করেন। যেমন নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কি দিয়ে? একটা ন্যাংরা মশা, অর্থাৎ অসুস্থ মশা। এই অসুস্থ মশা দিয়ে আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করেছেন। অথচ নমরুদ ছিল একজন সেই বিশাল একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল। সেই নমরুদকে আল্লাহ তাআলা জুতোর বাড়ি আর মশা দিয়ে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছেন। আমাদের দেশ থেকে যে মানে যারা ক্ষমতাসীন, এদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা, তারা ঠিক কিনা?
কেননা বড় থেকে আল্লাহ তাআলা ছোট দিয়ে ধ্বংস করবেন। এদেরকে তো আল্লাহ তাআলা বড় জিনিসকে ধ্বংস করলে আল্লাহ তাআলা সম্মানের ক্ষতি হবে। নবুকে আল্লাহ তাআলা মোশাকে ধ্বংস করেছেন, কিছু আগে যারা বিদায় নিয়েছেন ওদেরকে আল্লাহ তাআলা এই স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা ওদের মানে রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে জালিমুক্ত করেছেন। এই জন্য সকলে আলহামদুলিল্লাহ। তো যেটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ, ওই তোমরা যারা ঈমান এনেছো রুকু করো। তবে রুকু করার আগে বিধানগুলো মানো, এরপর রুকু করো। আচ্ছা, রুকু করার আগে কিছু বিধান আছে, এগুলো আমরা একটু আলোচনা করবার সামনে আসবো। রুকু করার আগে কি বিধান আছে? আমাদেরকে আগে মসজিদে ঢুকতে হবে, মসজিদে ঢোকার সময় ডান পা দিতে হবে, এরপরে করতে হবে আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক। এরপরে ভিতরে প্রবেশ করার পরে জানামাজ বিছানোর পরে দোয়া করে জানামাজ দাঁড়িয়ে নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়তে হবে। কি পড়তে হবে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরে যে সূরাটি আমরা পড়ব, যে কোনো সূরা মিলানো ওয়াজিব। তো যে কোনো সূরার শুরুতে আমরা যে সূরা ফাতিহার শেষে কোন সূরার শুরু থেকে যদি পড়ি, আমরা কি ডাইরেক্ট সূরার শুরু থেকে মানে ডাইরেক্ট সূরা শুরু করব নাকি অন্য কিছু করব? এটা কিন্তু রুকুর আগে বিধান বলতেছি, রুকুর আগে বিধানটা বলতেছি। আমরা সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়ার পর মনে করেন যে আমি সূরা 3 পড়তেছি। আচ্ছা, সূরা 3 কি ডাইরেক্ট শুরু করব নাকি এর আগে আর কিছু আছে? অবশ্যই আছে, এটা আমরা অনেকে জানি না। আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, আমি প্রথমেই বলছি আয়াত পড়ব, ভুল ত্রুটি থাকলে আমরা এটা সংশোধন করে নেব, যেহেতু হযরত আদম আলাইহিস সালাম ভুল ছিল। আসুন ভুলটা ভেঙে দেই। সূরা ফাতিহার শেষে আস্তে আমিন বলা সুন্নাত। এরপরে আপনি যদি সূরা 3 থেকে শুরু করেন, অর্থাৎ আলাম করা, অনেকে সূরা 3 বললে বুঝবে না, অনেকে সূরা 3 বললে বুঝবে না, কারণ আমরা গ্রামের মানুষ, ঠিক আছে, আঞ্চলিক মানুষ আমরা। মানে আলাম তারা সূরা, এই আলাম তারা যদি আমরা শুরু করি সূরা ফাতিহার শেষে, আগে আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। এটা কিন্তু রুকুর আগে বিধানটা বলতেছে। আল্লাহ তাআলা যদি বলেছেন রুকু করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ, ওই কালিমাটা রুকু করো, তবে রুকু করার আগে বিধানগুলো মানো। তবে সূরা ফাতিহার শেষে আমিন বলার পরে আলাম তারা যে পড়ব, আপনি যে কোনো সূরা পড়তে পারেন, সমস্যা নাই। আমি আলাম তারা সূরা দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। তো সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, এটা মুস্তাহাব। সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, এটা মুস্তাহাব। তাহলে সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। আমাদের যে সূরা ফাতিহা শিখে আমিন বলে, আমি বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন, কোনো সমস্যা নাই। বললে আপনি সব পাবেন। তাহলে যে কোনো সূরা পড়বেন, যে কোনো সূরা পড়াবেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত হচ্ছে প্রথম রাকাতে বড় সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম রাকাতে বড়, দ্বিতীয় রাকাতে ছোট সূরা, এটা নিয়ম। আবার অনেকে কি করে, প্রথম রাকাতে পড়ে বড়, আবার দ্বিতীয় রাকাতে প্রথম রাকাত থেকে আরো বড় সূরা পড়ে। এটা নিয়ম নয়, রুকুর আগে বিধান বলতেছে, এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে প্রথম রাকাতে আপনি যদি 10 আয়াত পড়েন, আপনাদের দ্বিতীয় আয়াতের পর হচ্ছে 9টা, অথবা 7, 8, 6, 5, 4, অর্থাৎ আপনি প্রথম রাকাতে আপনি 10 আয়াত পড়েছেন, দ্বিতীয় রাকাতে আপনাকে 10 আয়াত নিচে পড়তে হবে। এখন 10 আয়াতের নিচে আপনি 9টাও পড়তে পারেন, 5টাও পড়তে পারেন, 7টাও পড়তে পারেন, এটা নিয়ম। এগুলো আমরা অনেকেই জানি না। ওই তোমরা যারা মানে রুকু করো, রুকুর আগে বিধানগুলো মানো। রুকুর আগে আরো অনেক বিধান আছে, যেমন যে আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আসলে আমরা যদি কথাগুলো মনে যদি না শুনি, তাহলে এই আলোচনাগুলো কোনো ফায়দা আসবে না। নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ বলে দেখি? এখানে তো আমরা অনেক মুসল্লি বাবাজিরা, যুবক ভাইয়েরা উপস্থিত আছে।
আমরা তো সকলেই কম বেশি নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? সকলেই নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতে যাওয়ার আশায়। নামাজের বাইরে এবং ভিতরে কয় খরচ? 13 খরচ। আল্লাহু আকবার। এখান থেকে সারা দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে রুকু করতে বলেছে, রুকুর আগে বিধানগুলো বলতেছি। আচ্ছা, নামাজের বাইরে এবং ভিতরে 13 খরচ, যেহেতু আমরা নামাজ পড়ি এই জন্য আমাদের সকলকে প্রত্যেককে এগুলো জানা একান্ত জরুরি এবং ফরজ। এগুলো জানা ফরজ। এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার আমার নামাজ হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবো? বোঝা বড় মুশকিল। এই জন্য এগুলো সকলে জানবেন, যেগুলো আমাদের এই এই তলবের ছাত্ররা প্রত্যেকটা মাত্রা বলতে পারবে। নামাজের বিষয় আপনি জিজ্ঞাসা করেন যে হচ্ছে কাজ বলতো, বলে দেবে। বলবে যে নামাজ পড়ানোর কারণ কয়টি, বলে দেবে। বলবে যে নামাজ ওয়াজিব কয়টি, স্পষ্ট হয়ে বলে দেবে। কিন্তু আমাদের মধ্যে যদি কাউকে ধরা হয়, হয়তো আমরা অনেকে বলতে পারবো, আমরা অনেকে বলতে পারবো না। কিন্তু এই মাদ্রাসার বাচ্চারা যদি জিজ্ঞাসা করবেন, এরা প্রত্যেকটা নামাজের মাসলাগুলো মুখস্থ করতে করতে মানে মুখস্থ করে ফেলছে। মানে তাদের ছোটের আগায় সবসময় এই পড়াগুলো উদ্ধার হয়ে পড়ে। তাহলে নামাজের বাইরে এবং ভিতরে 13 খরচ, নামাজের বাইরে খরচ 7 খরচ। যেরকম আল্লাহু আকবার। নামাজের বাইরে 7 খরচ, এটা কিন্তু রুকুর আগে বলতেছি। রুকুর আগে বিধান, রুকু করার আগে এই 7টা খরচ আপনি যদি না মানেন তাহলে আপনার নামাজ হবে না। এই রুকু করার আগে এই 7টা খরচ মানতে হবে। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে কি পাক? শরীর পাক। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজের আগে আপনি পায়খানা করেছেন। পায়খানা করার সময় কোন কারণবশত আপনার পায়ে কিংবা এই শরীরের কোন স্থানে পায়খানা লাগছে, আপনার শরীর কি পাক থাকবে নাপাক হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এই নাপাক শরীর নিয়ে আপনি যদি নামাজে যান তাহলে আপনার আবার নামাজ হবে না। আপনি প্রচার করতে বসছেন, আপনি এমন জায়গায় প্রচার করতে বসছেন মানে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় প্রচার করতেছেন, তাহলে সেই প্রচারটা আমার শরীরের দিকে ঘুরে আসার সম্ভাবনা আছে না? আছে। আমার শরীর ঘুরে আসতে আমার পায়ে ধরতেছে, আমার শরীরটা নাপাক হয়ে যাচ্ছে। আমার শরীরটা কি হয়ে যাচ্ছে? নাপাক হয়ে যাচ্ছে। এই নাপাক শরীর নিয়ে যদি কোনো নামাজে যাওয়ায় আল্লাহ তাআলা বলেন তোর নামাজ হবে না। তাহলে 1 নম্বরে হলো শরীর পাক। এই শরীরটাকে আপনাকে আমাকে পাক করতে হবে। এই শরীরটাকে আপনাকে আমাকে পাক করতে হবে। কিভাবে পাক করব? শুধু গোসল করলাম, শরীরের মধ্যে 50 বালতি পানি ঢাললাম, 2টা সাবান ব্যবহার করলাম, শেষ করলাম, শরীর পাক হয়ে গেল? জি না, শরীর পাক হবে না। গোসল করার বিধান কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট হয়ে বলে দেওয়া হয়েছে। গোসলের পর 3টি: 1 নম্বরে গর্ভাশয় শুদ্ধি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই 3টা নিয়ম যে ব্যক্তি মেনে গোসল করতে পারবে না ওই ব্যক্তির গোসল আদায় হবে না, অর্থাৎ শরীর পবিত্র হবে না। আর যে ব্যক্তি শরীর পবিত্র শরীরে নামাজে রাখতে পারবে না ওই ব্যক্তি নামাজ হবে না। তাহলে নামাজের বাইরে 7 খরচের মধ্যে 1 নম্বরে শরীর পাক। আপনার শরীর পাক নেই, আপনার নামাজ ঠিক না। তাহলে 1 নম্বরে শরীর পাক করতে হবে। 2 নম্বরে কাপড় পাক। এই কাপড়টা আপনার আবার যে কাপড় শরীরের মধ্যে যে কাপড়টি আছে কাপড়টি পাক থাকতে হবে। এই নাপাক কাপড় নিয়ে আমি যদি নামাজের মধ্যে দাঁড়াই আপনার আমার নামাজ হবে না। আমরা নামাজে আসছি, বিশেষ করে আমাদের মানে কাপড় পাক থাকে না। দেখবেন যে যত প্রকার নোংরা কাপড় আছে 6 মাস থেকে কাপড় মানুষের মধ্যে সেই কাপড় বের করে ওই জায়গাতে বসে যাচ্ছে, ছিঁড়া এবং অপরিষ্কার নোংরা বুড়া কাপড়। আবার কোমর মধ্যে ধরে পায়খানা করে দিচ্ছে, এই পকেটের মধ্যে মানে ঢুকিয়ে ধরার মতো ভাষা করছে, সেই ধরেন বলে পায়খানা দিয়ে আপনি বসতে গিয়েছেন। তিনি আপনার কাপড় পায়খানা করা হয়েছে, আপনার কাপড় পাক নাই, আপনি সেই কাপড় নিয়ে আপনি মসজিদে যাচ্ছেন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, আপনার ইবাদত কখনো কবুল হবে না। তাহলে 2 নম্বরে কাপড় পাক করতে হবে। 3 নম্বরে আমাদের জায়গা পাক। জোরে বলি সুবহানাল্লাহ।
তিন নম্বরে নামাজে জায়গা পাক। এই নামাজের জায়গাটা যদি পাক না থাকে আপনার আবার নামাজ হবে? আল্লাহ তাআলা জমিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গা সিজদার জায়গা, আল্লাহ তাআলা জমিন প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা স্থান সিজদার স্থান। তবে সেই জায়গাটা যদি পবিত্র থাকে, এই জায়গাটা যদি পবিত্র থাকে ওখানে আপনি সিজদা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মাঠে গিয়েছেন, আযান হয়েছে, আপনার মসজিদে আসা পর্যন্ত আপনার জামাত ধরতে পারবেন না, আপনি ওখানে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটি আয়াতের দিকে একটু লক্ষ্য রাখেন নবী, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো, যারা সিজদা করে তাদের সঙ্গে সিজদা করো, যারা ইবাদত করে, যারা যৌথভাবে ইবাদত করে ওই ইবাদত করার ব্যক্তিদের সঙ্গে তোমরা যুক্ত হয়ে তোমরা রুকু করো, সিজদা করো, ইবাদত করো। তবে একটু আগে বললাম আল্লাহর জমিন প্রত্যেকটা জায়গা সিজদার জায়গা, তবে জায়গাটা পবিত্র থাকতে হবে। এরপরে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জমিন সিজদার জায়গা, সব জায়গায় সিজদা দিলে আদায় হয়ে যাবে। এর মানে এই নয় যে আযান হওয়ার পর মাঠে নামাজ পড়বো, এর মানে এই নয় আযান হওয়ার পর বাড়িতে শুয়ে নামাজ পড়বো, এর মানে এই নয় আযান হওয়ার পরে বাড়ি ঘরের মধ্যে নামাজ বিছিয়ে নামাজ পড়বো, এর মানে এই নয়। হ্যাঁ, আপনি কার কিশোর আল্লাহ তাআলা কি বুঝেন? অবশ্যই বুঝবেন। তবে আল্লাহ যে একটি আয়াত বলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজের শেষে নামাজ আদায় করো। অনেক মুসলিমরা একটু প্রশ্ন করে বলা হয় নবজি আপনি নামাজে আসছেন, এখন নামাজে আসবেন, কি বলে জানেন? হুজুর আমি নামাজ পড়ি। কোথায় পড়েন? বাড়িতে নামাজ পড়ি। কোথায় নামাজ পড়ি? বাড়িতে নামাজ পড়ি। হয়তো আপনার এই আয়াতে কারিমা জানা নাই, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ যে বলেছেন বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না, ওয়ারকাউ মা'আর রাকিঈন জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। তুমি যে বাড়িতে নামাজ পড়তেছো কি অজুহাতে? হুজুর একটু মসজিদ একটু দূর হয়ে যায়, মসজিদ একটু দূর হয়ে যায়। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 কিলোমিটার দূরে জামাতের সাথে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাহলে বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত গিয়ে নামাজ আদায় করেছেন, 30 কিলো। হযরত ওমর ফারুক 30 কিলোমিটার দূরে গিয়ে নামাজ আদায় করেছেন এবং মসজিদ পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা অজুহাত দিচ্ছেন মসজিদ একটু দূর হয়ে যায়, হ্যাঁ সমস্যা, আযান শোনা যায় না, সময়টা আযান হয় না, ইমাম সাহেবের কেরাত শুদ্ধ না, কত রকম অজুহাত দিচ্ছি রে ভাই। মিথ্যা অজুহাত এগুলা, মিথ্যা অজুহাত। কি হবে এই অজুহাত দিয়ে? তাহলে 2 নম্বরে কিংবা 1 নম্বর চরিত্র, 2 নম্বর কাপড়, 3 নম্বর নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক সম্পর্কে আলোচনা হচ্ছে। নামাজের জায়গা পাক করে নেবেন, যেখানে আপনি সিজদা দিবেন ওই সিজদার জায়গাটুকু পাক করে নেবেন। মসজিদে যাবেন, যে জায়গাটাতে আপনি সিজদা দিবেন ওই জায়গাটা পবিত্র করে নেবেন। শুধু ইমাম আর মুয়াজ্জিনদের রাখতে থাকবেন না যে কতক্ষণে মুয়াজ্জিন পরিষ্কার করে, কতক্ষণে মুয়াজ্জিন পরিষ্কার করে। মুয়াজ্জিন পরিষ্কার করলে হ্যাঁ ভালোভাবে সিজদা দেব, যদি মুয়াজ্জিন সাহেব পরিষ্কার না করে সিজদা দেওয়ার দরকার নেই। এরকম নাকি আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, মুয়াজ্জিনদের বিপদ করে আমাদের সমাজ। একটু ময়লা পড়ে থাকে, হ্যাঁ মুয়াজ্জিন এখানে থাক, তোমার ময়লা পড়ে দেখতে পান আপনি, এখানে সিজদা দেবে, এখানে আরো মুসলিমদের সিজদা দেবে। কেন মুয়াজ্জিন সাহেব কি আপনার গোলামি করার জন্য এখানে আসছে? কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা হবে সবার সুজের বলে সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনের উপরে চোখ রাঙিয়ে কথা বলার কোনো মুসল্লিদের নাই। মুয়াজ্জিন ইমাম এরা হচ্ছে সমাজের মুকুট, এরা হচ্ছে সমাজের নেতা। অর্থাৎ ওনারা যেরকম ভাবে পরিচালিত করবেন, যেরকম সমাজ পরিচালিত করবেন সেই মোতাবেক আমাদের চলতে হবে। অথচ সমাজের বুকে একটা ময়লা পড়ে থাকলে, হ্যাঁ সমাজের মসজিদের মধ্যে যদি কোথাও বালি থাকে ওইটা নিয়ে মুয়াজ্জিনের সমালোচনা করা হয়, মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করতে পারে না, মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করতে পারে না। আরে ভাই একটু আগেই তো বললাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 30 কিলোমিটার দূরে দাঁড়িয়ে যদি মসজিদ পরিষ্কার করতে পারেন, মসজিদে খেদমত করতে পারেন, আর আপনি বাড়ির পাশে আপনি মসজিদ যান না, আপনি মসজিদে একটা ময়লা আর মুয়াজ্জিন আছে তালাশ করেন,
যে মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার করতে পারে না, মসজিদ যাওয়ার পরে আপনি হাতকে এরকম করে মানে ধুলা খুঁজে বেড়ান, ময়লা খুঁজে বেড়ান, যে কোথায় ময়লা আছে, একটু ময়লা পাইলেই মুয়াজ্জিনকে ধরার সুযোগ হয়, একটু ময়লা পাইলেই মুয়াজ্জিনকে বকা দেওয়ার সুযোগ পায়। কথা বলে ঠিক কিনা? হযরত ওমরের ইতিহাস পড়ুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন, তাহলে আমাদের জীবনের ত্রুটিগুলো ধরা পড়বে। তাহলে আমরা কখনো ইমাম মুয়াজ্জিনদের সমালোচনা করব না। সাহাবায়ে কেরামের আদর্শ এটা ছিল না? সাহাবায়ে কেরাম যখন ছিলেন তখন কি সেই যুগে মুয়াজ্জিন ছিল না? ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন ছিল না? ছিল। সেই যুগে মুয়াজ্জিন ছিল। তবে সেই যুগে এই কালচার ছিল না যে কোথাও মানে ময়লা পড়ে থাকলে মুয়াজ্জিনকে বলবে, এই মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করো না কেন, এখানে ময়লা ওখানে ময়লা, উপরে আলাদা দিয়ে পরিষ্কার করো না কেন। সেই যুগে এটা ছিল না। এটা এই যুগে কেন আসছে? হ্যাঁ, এই কারণে আসছে আলেমদের কদর আমাদের সমাজে নাই। আলেমদের কদর, আলেমদের সম্মান আমাদের সমাজে নাই। একটা ইমামকে কিভাবে মূল্যায়ন করতে হবে, একটা ইমামের সঙ্গে কিভাবে সম্মান প্রদর্শিত কথা বলতে হবে, এই সম্মানটা আমাদের সমাজের মধ্যে নাই। বাস্তব বলছি, একজন ইমামের সঙ্গে চোখ লাগিয়ে কথা বলছি। ইমামকে বলতে হুজুর ওইটা নিয়ে আসেন তো, ওইটা নিয়ে আসেন, হুজুর খাওয়াটা নিয়ে আসেন তো, হুজুর বলিটা নিয়ে আসেন তো, হুজুর ওই বলিটা নিয়ে আসেন। হুজুরকে আদেশ করতেছে, এটা কত বড় জ্ঞান হয়ে গেছে। আরে যিনি যার পিছনে আপনি নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করতেছেন, আপনি যার পিছনে নামাজ পড়ে যার পিছনে ইবাদত করে আপনি জান্নাতে যেতে যাচ্ছেন, আপনি সেই ইমামকে আপনি আদেশ করতেছেন, হুজুর ঝালটা নিয়ে এসেন তো, হুজুর এটা হয় না, হুজুর ওইটা করেন, হুজুর সময় মতো কোনো আসেন নাই, হুজুর সময় মতো নামাজ পড়ার নাই, হুজুর আমি আজকে আপনি দেখতে পান না, একটু অপাকে বলতে হয় না, এখন ছোট ক্লাস কেন বলছেন? এগুলো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। ইমামের কোনো সম্মান নাই, ইমামের কোনো মানে ইমামকে মূল্যায়ন করতে চায় না। কি বলবো, বলার কথা না। আমরা এখানে যারা আছি আমরা সকলেই বিভিন্ন সমাজের মুসল্লিরা এখানে উপস্থিত আছি। আমি যেগুলো কথা বললাম এই কথাগুলো আমাদের এগুলো কি মানে ইমাম সাহেবদের সঙ্গে এরকম করা হয় কিনা? অবশ্যই করা হয়, আমার সমাজে করা হয়। আমি আমার গ্রামে বাড়ি এখানে, ওখানকার আল্লাহ তাআলা সকলকে হিদায়াত দান করেন, সকলকে আমিন। কি বলবো, বলার কথা না। ইমাম সাহেবের কদর নাই, ইমাম সাহেবের কোনো সম্মান নাই সমাজে। একজন ইমামকে মানে তাদের গোলামি হয়ে থাকতে হয়, তবে আলহামদুলিল্লাহ হক কথা করতে হবে, হক কথা সকলের কাছে, হক কথা সকলের কাছে লাগবে এবং হক কথাগুলো বলতেই হবে। তাহলে ইমাম থাকে ইমামের জায়গায়, ইমামকে সব জায়গায় ব্যবহার করা যাবে না। তাহলে এক নম্বরে কি বলতেছিলাম? শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক, তিন নম্বরে আমাদের জায়গা পাক, চার নম্বরে সতর্ক থাকা, এই আমাদের সতর্ক জেগে রাখতে হবে। পাঁচ নম্বরে কিবলামুখী হওয়া, ছয় নম্বরে ওয়াক্তমতো নামাজ পড়া, সাত নম্বরে আমাদের নিয়ত করা, সাত নম্বরে আমাদের কি করা? নিয়ত করা। এগুলো আমাদের মানতে হবে, এগুলো আমাদের জানা নাই, কিছু নাই। নামাজের নিয়ম করণ জানি না, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের অর্থ নামাজ মঙ্কাল অনিশ্চিত ওযু মঙ্কাল 7টি, তায়াম্মুমে 3 ফরজ, গোসলে 3 ফরজ, ওযুতে 4 ফরজ, 2 রাকাত নামাজ 7টি মাসালা। এগুলো আমাদের কোনো কিছুই জানা নাই, কিন্তু ইমামদের সমালোচনা করতে পারি ভালো, হুজুরদের সমালোচনা করতে পারি ভালো, বরাবর ঠিক না? আপনি মসজিদে এসেছেন, এসে আপনি ময়লা তালাশ করতেছেন মুয়াজ্জিনের আশায়, আপনি ওইটা না করে আপনি মানে আপনার যে বিষয়ে আপনার জানা নাই আপনি ওই বিষয়টা আপনি দাবি করতে পারেন। যেমন 2 রাকাত নামাজের 60টি মাসালা, চিন্তা করেন ভাই, 2 রাকাত নামাজের 60টি মাসালা আপনি এটা আপনার এগুলো জানা নাই, আপনি এগুলো তালিম করেন, যিনি জানেন তার কাছে শিখেন। আপনি মসজিদে আসতেছেন, মসজিদে আসছেন আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব একটু 5 মিনিট দেরি করে আসছে, এই ইমাম সাহেব শুধু দেরি করে আসছে, হ্যাঁ তার তো ব্যক্তিগত কোনো জরুরি থাকতে পারে। আপনি মসজিদে আসছেন, আপনার যে সূরাটা জানা নাই আপনি ওই সূরাটা নামাজ পড়েন, আপনার সূরা কি জানা নাই, আর যদিও বা জানা আছে অসংখ্য ভুল, আলাম তারা তাই তারা পালাই রক্ষা, এরকম আমাদের সূরাটা পড়া হয়।
আপনার সূরাটি জানা অর্থাৎ আলাম করা সূরা জানা নেই। আপনি যে জানে, যে মুসলিম বাবা জানে, তার কাছ থেকে আপনি জানেন, মাস্ক করেন না, বলেন ভাই কিংবা চাচা ভাতিজা যার দিনের সময় ওই রকম বলবেন যে আমার দেখতে স্কুলটা কোথায় ভুল আছে, আমার এই স্কুলটা কোথায় ভুল আছে দেখো, তাকে একটা স্কুলটা শোনাবেন, ভুল থাকলে উনি যদি জানেন তাহলে আপনার বইটা ধরাই দিলে আপনি সংশোধন করবেন। এগুলো বাদে মসজিদে দুনিয়াবি গল্প, এগুলো বাদে মসজিদে দুনিয়াবি গল্প করে আমাদের মানে কি বলবো অহংকার অহংকারী হবে। তাহলে আমাদের সকলের উচিত অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করে। আল্লাহ ওই ব্যক্তি বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান যে ব্যক্তি নিজের সমালোচনা করে। তাহলে যারা অন্যের সমালোচনা করে তারা কি বুদ্ধিমান? এটা বুদ্ধিমান নয়। ওই ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি নিজের সমালোচনা করে। তাহলে যে আয়াতটা আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ওই তোমরা যারা ঈমান এনেছো রুকু করো। রুকু করার আগে কিছু বিধান বললাম, এই বিধানগুলো আমাদের মধ্যে যদি না থাকে, এই বিধানগুলো আমরা যদি না মানি, তাহলে আমরা এগুলো মানার জন্য চেষ্টা করব। এগুলো মানার জন্য কি করব? চেষ্টা করব। অনেকে এখানে এমনও আশিকের রাসূল উপস্থিত আছেন, নামাজের ভিতরে যাওয়ার পর একটাও বলতে পারবে আছে না? অবশ্যই আছে। আমি কাউকে লজ্জা দিচ্ছি না, হ্যাঁ, লজ্জা দেওয়ার উদ্দেশ্য কথা বলছি না, আয়াত পড়েছি, আয়াতের উপরে কথা বলতেছি। এখানে এমনও মুরব্বী বাবাজি, এমনও যুবক ভাইয়েরা উপস্থিত আছেন, হ্যাঁ, নানান মনে কারণে অনিষ্টি, এই অনিষ্টির মধ্যে একটাও বলতে পারে না। অথচ আপনি মাদ্রাসার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, একটা ছাত্রকে জিজ্ঞাসা করবেন যে বলতেন আমার কোন কারণ আছে, একবারে মুখস্থ করে দেবে। যদি বলে 19 নম্বরটা কি, 19 নম্বর ইমামের আগে উত্তর দেওয়া। যদি বলে 14 নম্বর কি, হাসির উত্তর দেওয়া। যদি বলে 11 নম্বর কি, 11 নম্বর সুসংবাদ দুঃখের সংবাদ উত্তর দেওয়া। এই প্রশ্ন হয়ে উঠবে। অথচ আপনি পারবেন না। অনেকে পারবে আর অনেকে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ওই যে ইমান রুকু করো, আমানু রুকউ ওয়াসজুদু, সিজদা করো, ওয়াসজুদু রবে ইবাদত করো, ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং উত্তম কাজ করো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে বলে আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? ঈমান আনতে হবে। ওইটা পহেলা ঈমান এসে রুকু করতে হবে, এরকম কি করতে হবে? সিজদা করতে হবে। আচ্ছা, সিজদা ডাইরেক্ট সিজদা করে আমাদের সিজদা করতে হয়ে যাবে কি না? এই আয়াতের আলোচনা তো শেষ নেই। আপনি যখন সিজদা করবেন, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ কয়বার করা লাগবে? 3 বার, 5 বার, 7 বার। 3 বার, 5 বার, 7 বার সিজদার তাসবিহ করতে হবে। আয়াতের অর্থ বলতেছি। তাহলে এই যে 5 বার 7 বার কেন বলবো? এর কারণ আছে। আমরা যে 5 বার 7 বার তাসবিহ করি না, আপনি অনেকে 3 বার করে, অনেকে 5 বার করে, আবার অনেকে 7 বার করে। এর কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন তার নাতি হাসান হুসাইন তার পিঠের মধ্যে বসতেন, আল্লাহু আকবার, তার ঘাড়ের উপরে বসতেন, আর আল্লাহ রাসূলের পিঠের মধ্যে থাপড়াইতেন, মানে মজা করতেন, রাগ করে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হয়েছে। হ্যাঁ, যখন সিজদায় গিয়েছেন, তার নাতি তার ঘাড়ের উপরে বসতেন। সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় অবস্থান করেছিলেন, ওই সময় তিনি 5 বার করেছেন, 7 বার করেছেন সিজদার তাসবিহ। এজন্য আমাদের উচিত 3 বার, 5 বার, 7 বার পড়া। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ নবী বলেছেন, ওই নামাজ সবচেয়ে উত্তম, ওই নামাজ সবচেয়ে উত্তম যেই নামাজের মধ্যে রাকাত, কিরাত, সিজদা দীর্ঘ হয়। বলে সুবহানাল্লাহ।
যে নামাজের মধ্যে রুকু দীর্ঘ হয় ওই নামাজ উত্তম বলা হয়েছে। যে নামাজের মধ্যে রুকু থেকে ওঠার পরে যে একটা মধ্যবর্তী সময় আছে ওই সময়টা যাদের দীর্ঘ হয় ওই নামাজটা উত্তম হয়, ওই সময়টা যাদের দীর্ঘ হয় না তাদের নামাজ আদায় হবে না। কেন আদায় হবে না? এখন আপনাকে বুঝাই। রুকু থেকে ওঠার পরে, রুকু থেকে উঠার পরে এখানে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। অনেকে রুকু থেকে উঠার পরে সিজদা চলে যায়, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। নামাজ হবে? কঠিন কালে এরকম নামাজ পড়লে নামাজ হবে না। রুকু থেকে আপনি চলে গিয়েছেন, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে উঠলেন, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ার পরে কমপক্ষে 3 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে সেখানে। এরপর আপনার নামাজ হবে। কেননা সেখানে রুকু থেকে উঠার পরে সেখানে অপেক্ষা করা ওয়াজিব, দেরি করতেই হবে। দেরি না করলে আপনার নামাজ হবে না। আমরা অনেকে রুকু থেকে উঠার পরে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল কি এমনি বলেছেন যে যেই নামাজে রুকু দীর্ঘ হয়, যেই নামাজে রুকু থেকে উঠার পরে যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ওই নামাজকে উত্তম বলা হয়েছে। এই কথা কি এমনি বলেছেন? এমনি বলেন নাই, এটা ওয়াজিব। এই ওয়াজিবটা আমরা অনেকে বুঝি না। রুকু থেকে উঠার পরে আর ইস্তিজা চলে গেলাম, কি নামাজি 20টা বছর এইভাবে নামাজ পড়ে আসতেছেন, একটা বড় চিন্তা করলেন না যে আমি রুকু থেকে উঠার পরে যে সিজদায় চলে যাচ্ছি, যেখানে দেরি করা ওয়াজিব, কেন দেরি করতেছি না, বা এখানে দেরি করা যাবে কিনা, বা কেন দেরি করতে হবে, বা দেরি না করলে কি হবে, তো আলেমকে কোনো জিজ্ঞাসা করেছিলেন? করিনি। কোন আলেমকে জিজ্ঞাসা করিনি, বাস্তব বলছি। অথচ সেখানে দেরি করা ওয়াজিব। এরপরে বলা হচ্ছে ওয়াসজুদু, সিজদা করো। সিজদায় গিয়েছি, ওয়াসজুদু, যে রুকু করার পরে সিজদা করতে হবে। হ্যাঁ, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আগে যাবে 2 হাঁটু। সিজদার মধ্যে কি যাবে? আগে যাবে 2 হাঁটু। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মতে আগে যাবে 2 হাত। তো আমরা কিসের অনুসারী? ইমাম আবু হানিফার অনুসারী। কিসের অনুসারী? ইমাম আবু হানিফার অনুসারী যারা, আমরা সেই ধারাবাহিকতা অনুযায়ী কথা বলতেছি। আগে আমাদের যাবে রুকু থেকে উঠার পরে, ওখানে দেরি করতে হবে ওয়াজিব। হ্যাঁ, ওখানে একটা ছোট দোয়া, রব্বানা লাকাল হামদ, এতটুকু বললে হবে। অথবা আপনি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটাও করতে হবে। বললে আপনি সব পাবেন, তবে দেরি করতেই হবে, এটা ওয়াজিব। এরপরে যখন সিজদায় যাবেন, আপনার 2 হাঁটু আগে মাটিতে পড়বে। অর্থাৎ নামাজের স্থানে, আপনি যেখানে নামাজ পড়বেন, এই 2 হাঁটু আগে কি নামাজের স্থানে পড়বে। এরপরে যাবে কি হাত, 2 হাত যাবে। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হবে কি কিবলার দিক। কিবলার দিক চাইলে আপনার শরীর অন্য দিকে ঘুরে যায়, আপনার নামাজ হবে না। অনেকে 50 বছর থেকে নামাজ পড়তেছি, নামাজটা কি হয় জানেন? এই পাগুলো সোজা হয় না। আপনি 45 বছর থেকে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত নামাজ পড়তে পা সোজা করতে পারবেন না। অথচ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিবলার দিকে হতে হবে। আপনি নামাজ দাঁড়িয়েছেন, এই যে পা হতে হবে একদম এইরকম, এরকম সোজা হতে হবে। আপনি নামাজ দাঁড়িয়ে এই যে পা দিয়ে নামাজ হবে না। পা হতে একদম সোজা, শুধু পা কথা বলা হয়নি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবকিছুই কিবলার দিকে হতে হবে। তাহলে ওয়াসজুদু, তোমরা সিজদা করো, তবে নিয়ম তান্ত্রিকতার সহিত সিজদা করতে হবে। সিজদায় যাওয়ার পরে আগে কি নাক লাগবে নাকি কপাল লাগবে বলেন? হ্যাঁ, সিজদায় আমি গেলাম, সিজদায় যাওয়ার পরে এগুলো নামাজের, আমি তো প্রথমেই বলেছি, অনেক গুরুত্বপূর্ণ সূরা, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতের একটা শব্দ বলতেছি আর এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি। ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেব, আর যদি ভুল না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করার সময় আগে কি নাক যাবে নাকি কপাল যাবে? আগে যাবে না, আল্লাহু আকবার। নাক যাওয়ার পর কপাল যাবে। এরপরে আমাদেরকে সিজদা তাসবিহ করতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল
আ'লা সুবহান রাব্বিয়াল আযীম। আমরা অনেকে তাকবীরও জানি না। আমি কি বলবো, দুঃখের কথা, আমি একদিন নামাজ পড়তেছিলাম, সিজদার মধ্যে গিয়েছি, আমার পাশে সে মানে বাবার বয়স সমতুল্য হবে, সে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিজদার মধ্যে পড়তেছে। কারোর পাশে যদি কেউ নামাজের মধ্যে একটু জোরে পড়লে তার কানের মধ্যে আওয়াজ আসতে পারি না, অবশ্যই পাবে। তো আমি নামাজ শেষ করে জিজ্ঞাসা করলাম, বাবাজি আপনি হয়তো বা রুকু সিজদা তাসবিহ জানেন না? বাবা জানি, আমি তো জানি। এটা বলো দেখি, সুবহান রাব্বিয়াল আ'লা যেহেতু সিজদায় পড়ে জানে না, অথচ আমার বাবার বয়সের সমতুল্য হয়ে গেছে, নিয়ম কানুন জানে না, চেষ্টাও হয়তো বা চেষ্টাও না। কেননা চেষ্টা থাকলে তো সিজদা তাসবিহ না হবে সহজ, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো সহজ কাজ, এগুলো জানার কথা। আমার মনে হয় চেষ্টা নাই। 50 বছর বয়সে নামাজ পড়তেছে, বেচারা এখন পর্যন্ত এই সিজদা তাসবিহ রুকু তাসবিহ হয় না, সুবহান রাব্বিয়াল আ'লা দিয়ে পড়তেছে। এরপরে হুজুর আমাকে একটা আলেম বলছেন যে আপনি যেটা জানেন ওটা দিয়ে নামাজ পড়ে আপনি নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু যেটা জানি ওটা দিয়ে নামাজ পড়বো, বুঝলাম বাবা যে আপনার তো শিক্ষা, এদিকে মাসলা হচ্ছে আপনি যেটা জানেন ওইটা দিয়ে নামাজ পড়তে, ঠিক আছে, আপনাকে এদিকে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। আপনি 50 বছর থেকে আজ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু কি 50 বছর থেকে প্রায় এতটুকু শিক্ষা করতে পারেন নাই? বলতে হচ্ছে সময় পাই না, পরিবার নিয়ে ব্যস্ত, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত, সময় পায় না। অথচ বাজারের মধ্যে যদি কোনো হকার আসে, যদি ঘরের মধ্যে 10টা বাড়ি দেওয়া হয়, মুরব্বী সেখানে উপস্থিত, কিন্তু সিজদা তাসবিহ যে জানবে, নামাজের নিয়ম কানুনগুলো জানবে, এগুলোর খবর নেই। তাহলে সিজদা তাসবিহ করতে হবে, তৈরি হবে। এরপরে সিজদা থেকে উঠার পরে প্রথম সিজদা দিলাম, প্রথম সিজদা দিয়ে উঠলাম, উঠার পরে এই সময়ের মধ্যে আমরা অনেকে কি করি, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে না। এরকম ভাবে আপনি যদি 20 বছর নামাজ পড়েন, আপনার এই 20 বছর নামাজ কবুল হয় না। কেন হয়নি? আপনি যদি এদিকে জানার চেষ্টা না করেন আর আপনি যদি ওভাবে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। কেননা এক সিজদা দেওয়ার পরে আপনি যখন উঠবেন, এখানে দেরি করা হবে, এখানে আপনি যদি দেরি না করে দ্রুত চলে যান, আপনার নামাজ হবে না। দেখছেন আমাদের মধ্যে এগুলো নাই? অবশ্যই আছে। অনেক গুরুত্বপূর্ণ সূরা, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে সেখানে দেরি করতেই হবে। অনেক সংক্ষিপ্ত একটা দোয়া আছে, রব্বিকফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, অথবা আপনি রব্বিকফিরলি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। রব্বিকফিরলি রব্বিকফিরলি রব্বিকফিরলি, সেখানে আমাদেরকে 3 সেকেন্ড পরিমাণ 4 সেকেন্ড পরিমাণ দেরি করতেই হবে, দেরি না করলে নামাজ হবে না। আমরা কয়জন জানি এই নিয়মটা? এক্সট্রা দিলাম, মানে এক্সট্রা দেওয়ার পরে উঠার পরে আবার সঙ্গে সঙ্গে মানে সোজা হয়ে যে বসবে, সোজা হয়েও বসে না, দেরি করা তো দূরের কথা, দেরি করা তো দূরের সাবজেক্ট, সোজা হয়েও বসে না, এক্সট্রা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উঠে আবার আসছে, নামাজ হবে কি না? নামাজ হবে না। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে সেখানে দেরি করা ওয়াজিব, দেরি করতেই হবে। যারা 20 বছর 25 বছর 50 বছর বয়সে নামাজ পড়তেছেন, আমরা যারা এই নিয়মগুলো জানি না, আজকে থেকে তো হয়তো জানতে পারলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন যে তুমি নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। বলে কি হবে? সহিষ্ণুত হবে। যখন আপনি নামাজের ভুল ত্রুটি সম্পর্কে সেখানে ভিডিও ফুটেজের মধ্যে ধরা পড়বে, তখন আপনি বলবেন আমাকে কোনো আলেম, কোনো হুজুর, কোনো আলেম সমাজ আমাকে নামাজের নিয়মকানুন সম্পর্কে আলোচনা শোনায়নি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানের মধ্যে মোহর মেরে দেবেন, আপনার জবানটা বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কান চেক করবে, কান বলবে রব্বুল আলামিন অমুক গ্রামে অমুক মাদ্রাসায়
একজন ওলামা ইকরাম সেখানে বয়ান করেছিল নামাজের নিয়মকানুন সম্পর্কে, সে শুনেছে কিন্তু আমল করেনি। সে ডান কান দিয়ে শুনেছে, বাম কান দিয়ে বের করে দিয়েছে, সে কোনো কি করে নাই, আমল করে নাই। আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা ও মিথ্যা বলছে, যাও ওকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। সুতরাং দুই চিন্তার মাঝখানে সোজা হয়ে বসে সেখানে দেরি করতেই হবে, দেরি করা ওয়াজিব। রব্বাকুম, রবের ইবাদত করতে হবে। এবং উত্তম কাজ করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। রবের ইবাদত করবো কিভাবে? শুধু নামাজ পড়লেই কিভাবে ইবাদত হয়ে যায়? শুধু আল্লাহর ঘরে আসলাম, কোরআনের মাহফিল শুনতে আসলাম, মসজিদ মাদ্রাসা দান করলাম, এটাই কি ইবাদত হয়ে গেল? কিনা। ইবাদত ব্যাপক শব্দ, ইবাদত সকল ক্ষেত্রে করা যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার হুকুম আহকাম মানার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার হুকুমের তাবেদারি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার রবের ইবাদত করতে হবে নামাজ পড়ার মাধ্যমে, রবের ইবাদত করতে হবে পিতামাতার খেদমত করার মাধ্যমে, রবের ইবাদত করতে হবে এটি বাচ্চাদেরকে দেখাশোনার মাধ্যমে, রবের ইবাদত করতে হবে আলেম ওলামাদের সঙ্গে ভালোভাবে কথা বলার মাধ্যমে। আলেম ওলামাদের সঙ্গে ভালোভাবে কথা বলার ইবাদত। শুধু আলেম ওলামা নয়, কোন মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা, এটা একটা কি ইবাদত, এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি একজনের সঙ্গে কথা বলতেছেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বিনিময়ের মাধ্যমে তার সঙ্গে আপনি কথা শুরু করলেন। সালাম বিনিময় করে কথা শুরু করার কারণে যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে আপনি কথোপকথন করবেন, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে আপনি কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে লিখে লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তার রবের ইবাদত করতে হবে নামাজের মাধ্যমে, পিতামাতার খেদমতের মাধ্যমে, এবং উত্তম কাজগুলো করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? উত্তম কাজ কি? আমরা উত্তম কাজ বলতে কি বুঝি? উত্তম কাজের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়ালে ৭৭ নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। উত্তম কাজ করো, তাহলে আমরা সকলেই সফলতা অর্জন করতে পারব। উত্তম কাজ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী চলা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, এটাকে উত্তম কাজ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? উত্তম কাজ, আপনি ইবাদত শুরু করতেছেন, এটা একটা উত্তম কাজ। এটা কি কাজ? উত্তম কাজ। উত্তম কাজগুলো করতে হবে। আপনি বাথরুমে প্রবেশ করেছেন, সেখানে কিছু উত্তম কাজ আছে। কি কাজ আছে? উত্তম কাজ। সেটা কি? বাথরুমে ঢোকার শুরুতে আমাদের এটাকে বাম পা দেওয়া লাগবে। কোন পা দেওয়া লাগবে? বাম পা দিয়ে কি করতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা হলো একটা উত্তম কাজ। এই উত্তম কাজগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমরা কয়জন জানি বলেন? এগুলো আমরা অনেকে জানি না। এগুলো আমরা অনেকে জানি না। আপনি আমি মসজিদে প্রবেশ করবো, প্রথমে দিব ডান পা। আর যখন আমরা পায়খানার মধ্যে প্রবেশ করবো, তখন আমাদের আগে কোন পা দিতে হবে? বাম পা। কেননা মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র জায়গা, পবিত্র ঘর, এখানে ডান পা। আর আমাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে। আর যেটা অপবিত্র স্থান, সেখানে আগে আমাদেরকে বাম পা দেওয়ার পরে কি করতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এইটা করলে আল্লাহ রাব্বুল আলামিন পায়খানার মধ্যে কিছু জিন থাকে, জিন। এই দোয়াটা করার কারণে কোন শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারবে না। কোন শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তা আমরা যদি শয়তানের অনিষ্ট থেকে যে আমরা বাঁচতেছি,
এই একটা মানে উত্তম কারণে, একটা আমলের কারণে, তাহলে সেটা উত্তম হলো না? এই আমলের উত্তম হলো না? অবশ্যই উত্তম হলো। উত্তম কাজ করো, এটা একটা উত্তম কাজ। একটা মানুষ যখন ঘুমায়, এটা আমরা এখন এখানে অনেকে ঘুমিয়ে পড়েছি, অনেকে কি ঘুমিয়ে পড়েছে। একটা মানুষ যখন ঘুমায়, শয়তান তার শরীরের মধ্যে 3টা বাঁধন দেয়। কয়টা বাঁধন দেয়? 3টা। 3 জায়গায় 3টা বাঁধন দেয়, মানে গিরো দেয়, গিরো। আমাদের গ্রাম্য ভাষায় বলে গিরো। 3 জায়গায় 3টা গিরো দেয়। এই 3টা গিরোকে সুজানোর জন্য 3টা উত্তম কাজ আছে। উত্তম কাজ করো। মানুষ যখন ঘুমায়, তার শরীরের মধ্যে শয়তান কয়টা গিরো দেয়? 3টা। এই 3টা গিরো যদি কেউ খুলতে না পারে, তাহলে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। এগুলো আমাদের, এই উত্তম কাজগুলো আমাদের জানা দরকার আছে না? নাই? অবশ্যই জানা দরকার আছে। এই যে এখন আমরা যারা ঘুমিয়েছি, শয়তান অলরেডি তাদের শরীরে 3টা বাঁধন দিয়ে দিচ্ছে। হয়তো ওনারা জানে না যে এই 3টা বাঁধন কিভাবে খুলতে হবে, হয়তো আমরাও জানি না, এরকম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে উত্তম কাজ করার মাধ্যমে খুলতে হবে। উক্ত আয়াতের অর্থ কি বলা হয়েছে? উত্তম কাজ কথা। আর এই উত্তম কাজগুলো যে আপনি, এই 3টি উত্তম কাজ যদি আপনি না জানেন, আপনি কি এই 3টা বাঁধন খুলতে পারবেন? পারবেন না। আমরা এই 3টা জানবো, এরপরে আমরা আলোচনা শেষ করবো, হয়তো হুজুর আসবেন। এই 3টা বাঁধন খোলার জন্য 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর বাঁধন খোলার জন্য, যখন তোমরা ঘুমাবে, ঘুমাতে যাওয়ার শুরুতে কি করবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা করে ঘুমানো, এটা সুন্নাত তরিকা। হ্যাঁ, এরপরে বলা হয়েছে তোমরা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরে 1 নাম্বার বাঁধন খোলার জন্য ঘুম থেকে উঠে যে দোয়া করতে হয়, সেই দোয়া করতে হবে। সেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। এই দোয়াটি পড়ার কারণে 1 নম্বর বাঁধন খুলে যায়। এই দোয়াটি পড়ার কারণে 1 নম্বর বাঁধন খুলে যায়। তাহলে আমরা কয়জন জানি এই দোয়াটা? আমরা তো প্রত্যেকেই ঘুমাই প্রতিদিন রাতে সকাল দুপুরে যে যখন সময় সাপেক্ষে তার ব্যক্তিগত সময় অনুযায়ী আমরা প্রত্যেকে ঘুমাই। আমরা কি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ি? বলেন, অনেকে পড়ি না। আচ্ছা, যদি না পড়ে থাকি, তাহলে আমার 1 নম্বর বাঁধনটা থেকেই গেল। মানুষ অসুস্থ হয় কি হবে একটু বলে বুঝাইতে, 1 নম্বর বাঁধন থেকে গেল। আর যদি আপনি পড়েন, আল্লাহ বলেছে যে 3টা বাঁধন খোলার পদ্ধতি হচ্ছে, 1 নম্বরে ঘুম থেকে ওঠার পরে ঘুমার দোয়া করতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যেটা আমাদের এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র বলতে পারবে, যেটা আমরা জানি না, যেটা আমরা বলতে পারবো না, কিন্তু মাদ্রাসার তরবির ছাত্ররা বলতে পারবে। এর জন্য তাদেরকে সম্মান দিতে হবে। এই ছাত্রদেরকে সম্মান দিতে হবে। ছাত্রদেরকে যে সমস্ত উস্তাদরা শিক্ষা দেয়, পাঠদান করায়, তাদেরকেও সম্মান দিতে হবে। কারণ আমাদের সন্তানগুলো ওই উস্তাদদের মাধ্যমে এগুলো শিখতে পারতেছে। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এগুলো শিক্ষা দেওয়া, এবং যে সমস্ত শিক্ষক মন্ডলী আছে, হাফেজ সাহেবরা আছে, তাদের সঙ্গে সম্মানের সেই কথা বলা, তাদেরকে বুঝিয়ে বলা, কোন ত্রুটি হলে তাদেরকে বুঝিয়ে বলা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর বাঁধন আলহামদুলিল্লাহিল্লাযী। আমি বলার পরে আপনারা সকলে বলেন, একটু ঘুমটা ভেঙে যাবে, সকলে বলি আলহামদুলিল্লাহিল্লাযী। পড়েন আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হচ্ছে 1 নম্বর বাঁধন। তাহলে একটা মানুষ ঘুমাইলে শয়তান তার শরীরের উপর কয়টা গিরো লাগায়? 3টা। 3টার মধ্যে 1 নম্বর গিরো খোলার নিয়ম কি? ঘুম থেকে উঠে এই দোয়া করতে হবে। 1 নম্বর গিরো ছুটে গেল। আর যদি না করতে পারেন, যদি এই দোয়াটা না জানেন, তাহলে আপনার শরীরের মধ্যে এই বাঁধনটা থেকেই গেল।
এই বাঁধনটা থেকে গেল, আপনি অসুস্থ হয়ে পড়বেন, অবশ্যই অসুস্থ হয়ে পড়বেন, আপনার শরীরের ভিতরে নূর থাকবে না। 2 নম্বরে বলা হয়েছে ওযু করা, যেটা আল্লাহু আকবার। 2 নম্বরে কি বলা হয়েছে? ওযু করতে হবে। ওযু করার মাধ্যমে দ্বিতীয় বাঁধন খুলে যাবে। কি করার মাধ্যমে? ওযু করার মাধ্যমে দ্বিতীয় বাঁধন খুলে যাবে। আমরা অনেকে ওযু জানি না, ওযু জানি না। আর আমরা যদি ওযু না জানি, তাহলে আমাদের কি এই 6টা যে 3টা বাঁধন নেয়, এই 3টা বাঁধনের মধ্যে মানে 2 নম্বর বাঁধনকে আমরা খুলতে পারবো? কখনোই খুলতে পারবো না। তাহলে 2 নম্বরে ওযু করতে হবে নিয়ম তান্ত্রিকতার সহিত। ওযু করার মাধ্যমে আমাদের দ্বিতীয় বাঁধন খুলে যাবে। 3 নাম্বার, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার কারণে 3 নাম্বার বাঁধনটা খুলে যাবে। এখন আপনারাই বলুন, এই 3টা বাঁধন আমরা খুলতে পারি নাকি পারি না? অধিকাংশ ভাইয়ের পারি না। কেননা অনেকে ঘুম থেকে করে কি করতে হবে এটা জানি না। আর এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার শরীরের মধ্যে 1 নম্বর বাঁধন থেকে গেল, 2 নম্বর ওযু করার মাধ্যমে দ্বিতীয় বাঁধন খুলে যায়। আপনি ওযু না জানার কারণে দ্বিতীয় বাঁধন খুলতেছে না, তারপরে দ্বিতীয় বাঁধন খুলে গেল। 3 নম্বরে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার মাধ্যমে তৃতীয় বাঁধন খুলে যাবে। আপনি সালাত আদায় করেন না, আর সালাত আদায় যদি করার নিয়মকরণ জানেন না, তাহলে অধিকাংশ মানুষের 3টা বাঁধনের দিকে যায়। আর এই 3টা বাঁধন থাকার কারণে মানুষ ধীরে ধীরে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা বাঁধন খুলে নিয়ম তান্ত্রিকতার সহিত, যা সূরা হজ থেকে কথা বলেছিলাম, সূরা হজের 87 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো জেনে বুঝে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।